ঠিক আছে ওরা কি আইবো নাকি যাবো না কিছু বুঝতেছি না। ওই যে এখন আইসো না। ইসরে আমি তো তোমার আইসো বলে বলে খেলা দি যা তাতে করে লে এইটা তো মনে হয় ভালোই মালদার পার্টি। একটা লয়ে যাক আর একটা আমরা দুজন ভাগাভাগি করে লয়ে লাই। আচ্ছা তাহলে আনলো ঠিক আছে। পেট ভরতে ভেতর থেকে প্রচুর ব্যথা রে। আচ্ছা ভাই, আপনার পেটে যখন বেশি ব্যথা করে আপনি ডাক্তার কাছে যান আর আপনার মোবাইলটা বেচছে। কিরে বেটা ভাই যেখানে গেল যে পেটে ব্যথা কথা কয়া এমন তাইলো বার তো ফোন দিছি বেটা, ফোনও ধরতাছে। আমি তো ফোন দিছিলাম, ফোন তো ধরেন দেয়া যায় ওরা ভাই না। হ্যাঁ 2 দিন হয়ে গেছে ভাই এখন আয় না। যাই হোক ওদের যাই দিই। তাহলে চলেন 8 নাম্বার রোড একটা সাইড হইতাছে ওই দিকে একটু চুটিয়া খাই। না এসব খাই না, এসব খাবার দিয়ে দিচ্ছি। এখন একটা কাজ কর, তোরা যে আমার মতো ওরা যা ভালো হইব। না এইসব যদি ছাইরা দিই তাহলে আমি চলুন কেমনে? সব জায়গায় চিন্তা চুরি রাখার পরে এখন এত ভালো হয়ে গেল, এত পরিবর্তন কমতে। আচ্ছা ভাই, এত পরিবর্তন হইলে কেমনে? কই যেহেতু কই না আবার। আচ্ছা কোন দিয়ে উনি আপনার কি হয়েছে? ওই দিন গেছিলাম ডাক্তারের কাছে, পেটে অনেক ব্যথা হয়েছিল। তারপর ডাক্তার ঠিক হয়েছে আমার নাকি ক্যান্সার, আর 2 মাস বাঁচুন। তাই ভাবছি যে এত কিছু চিন্তা মিন্তা না করে বা চিন্তা না করে আল্লাহ বিলের নাম লই, বিনা মাস আল্লাহ তাআলার নাম লই চলবে, এই আর কি। হ্যাঁ ঠিক আছে, পাপে বাপেরও সারে না, আপনি তার প্রমাণ। এখন আর কি করবেন? নামাজ কালাম পড়েন আর আল্লাহর কাছে দোয়া চান। চাবি একটু দেন চালাই। যখন বাইকটা যে পড়তে দিছিলাম রাখছিলাম যে চিন্তাই করে মনে আছে, ওই পোলার বাইক ওই পোলারে দিয়ে দিস। বাসার চাবি আছে, চাবি নিয়ে চালা পোলার বাইক পোলার দিয়ে দিস, ঠিক আছে? ভাই তো কষ্ট করে বাইকটা লইলাম, ভাই বাইকটা দিয়ে দিবে? আর দিয়ে দে, সমস্যা নাই, দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাই, কি করুন বাইকটা দিয়ে দিই, আপনি তো ভালো আছেন। যা সমস্যা নেই, যা।